নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরামবাজ। প্রতিবারের মতন আবারও চলে এসেছি আমি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। আজকে অবশ্যই কথা বলবো ঘোরা বেড়ানো নিয়ে। আমি আপনাদের বলেছিলাম যে ভলেন্টিয়ার ট্যুরিজম নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে আমি কথা বলবো নিজেকে ভলেন্টিয়ার করা। নিজেকে ভলেন্টিয়ার করা মানে কীরকম? মানে হচ্ছে যে আপনার নিজের লাগেজ আপনি নিজে বইছেন। আপনি যে জায়গায় থাকছেন সেখানে শুধু দিতে হচ্ছে আপনাকে বেড ভাড়া। আপনি নিজের জল সেখানে যেখানে থাকছেন সেখানে নিজের ওয়াটার পিউরিফায়ার আছে, সেখানে গিয়ে আপনি নিজের জল নিজে ভরে নিচ্ছেন এবং আপনি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করছেন। খাবারের বিষয়টাও সেটাই, আপনি এমন কিছু খাচ্ছেন না যাতে আপনার একটা বড় রকমের টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ঘুরে বেড়াতে পারবো। দেখুন, এখন ঘুরে বেড়ানোর নানা রকম দিশা বেরিয়ে গেছে। অনেক দিন ধরেই আমরা শুনছি যে সাইকেলে করে তিনি চলে গেছেন, সারা ভারতবর্ষ ঘুরে চলে আসলেন, রিক্সা করে চলে গেছেন। আমাদের শুনে অবাক লাগে, কারণ আমরা এই ধরনের ঘুরে বেড়ানো পছন্দ করি না। ঘুরে বেড়ানো মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, ঘুরে বেড়ানো, দেখা কোনো জিনিসকে, সেটা আপনার পকেটে পয়সা না থাকলেও কিন্তু সম্ভব। এখনকার দিনে কিন্তু ছেলেমেয়েরা মনে করলেই বেরিয়ে পড়ছে, এবং সেটা অবশ্যই এমন নয় যে একটা বড় অঙ্কের টাকা খরচ করে। আপনার পকেটে রেস্তো থাকলে আপনি ঘুরুন, প্লেনে যান, বড় 5 স্টার হোটেলে থাকুন, কিন্তু আমি বলছি ভলেন্টিয়ার ট্যুরিজমের কথা, যেখানে আপনি নিজেকে ভলেন্টিয়ার করছেন। দেখুন, এখন সমস্ত জায়গায় হস্টেল ফেসিলিটিস আছে, যেখানে আপনাকে শুধু বেড ভাড়াটুকু দিতে হবে। এরপর আপনি সারাদিন বাইরে ঘুরছেন, বাইরে থাকছেন, আপনি আপনার ইচ্ছে মতো পছন্দ মতন খাবার খেয়ে নিলেন। সেটা যদি আপনার পকেট দেয়, আপনি সেই অনুযায়ী খাবার খাবেন আপনার যেরকম মনে হচ্ছে। এবারে দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেন, মানে ধরুন অটো, টোটো ব্যবহার করছেন, বা অনেক সময় এখন স্কুটার, সাইকেলও ভাড়া পাওয়া যায়। সুতরাং আপনি যদি স্কুটার আর সাইকেলের, এবং সেটা খুবই কম, 300-400 ম্যাক্সিমাম, শুধু তেলটুকু আপনাকে ভরতে হবে, আপনি যদি সেটা করে ফেলতে পারেন, তাহলে তো এমনি একটা 3000, 1500 গাড়ি ভাড়া কমে যাচ্ছে, ড্রাইভার ভাড়া কমে যাচ্ছে। অটোমেটিক আপনি একটা বেশ কম বাজেটের, অথচ ঘুরে বেড়াচ্ছেন, এরকম একটা ট্রাভেল অর্গানাইজ করে ফেলতে পারছেন নিজের জন্য, নিজের বন্ধুদের জন্য। এবং ট্রেন যদি আপনি স্লিপার ক্লাসে যান তাহলে তো কোনো অসুবিধাই নেই, বাসে যান অসুবিধাই নেই, আপনি যদি পারেন সেটা করতে। দেখুন, নিরাপত্তার প্রশ্ন বলে তো ঘরে থাকা যায় না। আমরা মেয়েরা ঘরেও কতটা নিরাপদ, রাস্তায় যে বেরোই সেটাতেই কতটা নিরাপদ, চাকরি ক্ষেত্রে কতটা নিরাপদ, তাহলে শুধু খামোখা বেড়ানোটা আটকে থাকবে কেন? কিন্তু এখন যেহেতু সমস্ত জায়গায় হস্টেল হয়ে গেছে, যেহেতু আপনি সমস্ত জায়গায় অটো টোটো পাবেন, যেহেতু খাবার ব্যাপারটা আপনি নিজের দায়িত্বে নিয়ে নিচ্ছেন যে আমার যখন খিদে পাবে তখন আমি আমার পছন্দ মতন কিছু খাবার খেয়ে নেব, তাহলে অবশ্যই ঘোরা বেড়ানোটাও অনেকটা অর্থের যে একটা প্রচণ্ড মনে হয় একটা মোটা অঙ্কের টাকা না হলে বেড়াতে পারবো না, সেটা অবশ্যই সম্ভব আপনি যদি এই নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন, নিজেকেই ভলেন্টিয়ার করছেন। আমরা যে সমস্ত হস্টেলে থাকি সেই সমস্ত হস্টেলগুলো কিন্তু ভীষণভাবে সিকিউরড, এবং সেখানে আপনি ওয়াটার পিউরিফায়ার পাবেন, যেখানে আপনি নিজের বোতলের জল নিজে ব্যবহার করে নিতে, ভরে নিতে পারবেন। সুতরাং এভাবে কিন্তু এখন সমস্ত জায়গাতেই কিন্তু আপনি হস্টেল পাচ্ছেন, লোকাল ট্রান্সপোর্ট পাচ্ছেন, আপনাকে একটা গোটা গাড়ি বুক করে ঘুরতে হচ্ছে না। এমনকি আপনি খাবারটাও যেটা হচ্ছে যে আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন নিজের পছন্দ মতন, আপনার পকেট ফ্রেন্ডলি মতন খাবার খেয়ে নিন, এবং এবং তাছাড়া পা তো আছেই। শুনতে হয়তো আপনাদের অবাক লাগছে, কিন্তু এরকম অনেক ছেলেমেয়েরা আছে যারা পায়ে হেঁটে ঘুরছে, যারা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে লিফট নিচ্ছে, লিফট নিয়ে, এরকম আমি একজন মেয়েকে জানি সাউথ ইন্ডিয়ার, যিনি লিফট নিয়ে নিয়ে মোটামুটি সারা ভারতবর্ষ ঘুরে ফেলেছেন। এক মাস করে তিনি ট্যুরে বেরিয়ে যান। শুনলে অবাক লাগলো, আপনারাও গিয়ে ইনস্টাগ্রামে সার্চ করতে পারেন। আমি এই ধরনের ছেলেমেয়েরা যারা সাহস করে রাস্তায় বেরিয়ে পড়ছে, ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী, জয় করে নিচ্ছে মানুষের মন, এক অন্য দিশা খুলে দিচ্ছে ঘোরা বেড়ানোর, তাদের নিয়ে অবশ্যই কথা বলবো। আপনারাও মনে সাহস রাখুন, ঘর থেকে বেরোন, এবং অবশ্যই টাকা পয়সার কথা ভাববেন না। নিরাপত্তাটা অবশ্যই জরুরি। কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে দেখে নিন সেখানে মেয়েরা গেছে কিনা, মেয়েরা গেলে কোথায় থেকেছে,
কোন হোস্টেলে থেকেছে, কি ধরনের খাবার খেয়েছে, কতটা সস্তার খাবার খেয়েছে, এই ধরনের দিশা কিন্তু দিচ্ছে নতুন ট্রাভেলাররা, নতুন জেনারেশনের ট্রাভেলাররা। ভালো থাকবেন, আবার দেখা হবে।